দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন র এর প্রধান পরাগ জৈন। সকালে আটক করে পুলিশ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন মিরপুর থেকে গ্রেপ্তার এবং এটি আবার কোনো দেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। বিশেষ করে হঠাৎ করে ভারতের গোয়েন্দা প্রধান বা র প্রধান বাংলাদেশে কেন এসেছে? কিন্তু দর্শক, এখন বিশ্লেষকগণ প্রশ্ন তুলছেন, তিনি কি আসলে বাংলাদেশে আসার কারণে গ্রেপ্তার হয়েছেন? তাকে কি এই মুহূর্তে জেল হাজতে রাখা হয়েছে? ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে তথ্য গণমাধ্যম দিচ্ছে তাতে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি। গোপন সূত্রের খবর, পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল প্রতিনিধি দল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এটা যদি তারেক রহমান সাহেবের প্ল্যান হয় তাহলে আমি বলবো তাকে 100-তে 100 নম্বর দেওয়া যাবে। এরকম কাজ তার আব্বাও করতে পারেনি, তার মাও করতে পারেনি, শেখ হাসিনাও করতে পারেনি। বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী ঠিক করলেন ভারত থেকে এসে পরাগ জৈন রর প্রধান। তিনি এখন ঢাকায় আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট প্রার্থী করতে বাধ্য করেছেন, যাতে করে ভারতের স্বার্থ রক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হয়েছে ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায়। বাংলাদেশে এখন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে সামনে এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। প্রশ্ন হলো, রয়ের প্রধান পরাগ জৈন এসবের মধ্যে কোন ইস্যুটির সমাধান করতে এসেছেন? আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারতীয় রয়ের প্রধান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তিনি বাংলাদেশে আসার পর থেকেই তাকে ঘিরে তুমুল প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি কি আসলে এখন গ্রেফতার হয়েছে, এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। র প্রধান পরাগ জৈনের ঢাকা সফরের চাঞ্চল্যকর ফলাফল আমরা লক্ষ্য করছি। দর্শক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলছেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। র প্রধান কেন এসেছিলেন আমি স্পষ্ট করে বলেছি, শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। দুইটা বিষয়। প্রথমত হচ্ছে যে র প্রধান এবং তার সাথে এসপিজি কর্মকর্তারা ছিল। এসপিজির কাজ ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়া, এর মানে সিকিউরিটি বিষয়ে আলোচনা করতে এসেছিলেন। তাহলে র প্রধান যেটা চায় যে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে এসে আদালতে আত্মসমর্পণ করুক। যা করতে এসেছেন ডাক্তার জাহিদের কথায় তো বোঝা যায় যে না, র প্রধান যেটা বলেছেন ওইটা বিএনপি সরকার মেনে নিয়েছে। পুরোপুরি মেনে নিয়েছে সেটা বলবো না, তবে ডাক্তার জাহিদের কথা হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন, এই কথা তো আইনমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের কথার সাথে মিলেই না। বরং বিএনপি সরকারের আগের বক্তব্য ছিল শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে গ্রেপ্তার করে আনবো। আচ্ছা, ভেরি সিম্পল কোশ্চেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন তাহলে আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করবো। শেখ হাসিনা আসবেন কিভাবে? তার তো পাসপোর্ট নাই, ট্রাভেল পাস দেয়া না দেয়া এটা সরকারের বিষয়। তাহলে যেই শেখ হাসিনা অপরাধী তাকে আসার জন্য এটা সরকার দিবে কেন? বরং ভারত থেকে তাকে ধরে আনবে। শেখ হাসিনা নিজের এখানে কোনো সক্ষমতার প্রশ্ন, এটি বলা হয়েছিল, আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছিল। অথচ ডাক্তার জাহিদুর রহমান এখন বলছেন হ্যাঁ, তিনি যদি আসতে চান আমরা তাকে নিরাপত্তা দিব। আর তার নিরাপত্তা নিয়ে কাজ করতে র প্রধান পরাগ জৈন বাংলাদেশে এসেছে। অবশ্য র প্রধানের আরেকটা উদ্দেশ্য ছিল, ভারত বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে নানানভাবে তারেক রহমানকে আসছে সেপ্টেম্বরে দিল্লি সফরে নিতে চাচ্ছেন। এই জন্যে দিল্লিতে তার নিরাপত্তার বিষয়টার একটা নিশ্চয়তা দিতে, যেহেতু ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে কাজ করেন র এবং এসপিজি, এই কারণে এসপিজি অফিসারকে নিয়ে এসেছেন। তো বিএনপির কার সাথে মিটিং হয়েছে? ডাক্তার জাহিদুর রহমানের কথাবার্তা শুনলে মনে হয় যে তার সাথে র প্রধানের মিটিং হয়েছে। এবং ডাক্তার জাহিদুর রহমানের কথা যথেষ্ট সন্দেহজনক। এবং র প্রধানের সফর যে কিছুটা হলেও সফল হয়েছে। দেখেন, বিএনপিতে দুইটা ধারা আছে, একটা হচ্ছে ভারত বিরোধী ধারা, আর একটা হচ্ছে সরাসরি ভারতের দালাল ধারা। ভারতের দালাল ধারাটা খুশি, তারা র প্রধানের এই সফরকে নর্মালাইজ করার চেষ্টা করছে। এই ভারতের দালাল ধারার লোক হচ্ছেন এই ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান বলছেন ভারতের র প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই। মিথ্যা কথা, এটা যে মিথ্যা কথা আমি চ্যালেঞ্জ দিচ্ছি। বাংলাদেশে নিকট অতীতে র প্রধান কবে সফরে এসেছেন ডাক্তার জাহিদকে বলতে হবে, বলেন তো। আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এ বিষয়ে আমি অনেক ঘাটাঘাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকের সাথে কথাবার্তা বলে নিশ্চিত হয়েছে নিকট অতীতে কোন র প্রধান বাংলাদেশ সফরে এসেছেন এরকম কোনো প্রমাণ নেই।
রয়ের কর্মকর্তারা এসেছে, ডিজিএফআই র গোয়েন্দা তথ্য বিনিময় হয়, এটা ঠিক, বাট র প্রধান বাংলাদেশে সফর এসেছে হাসিনার আমলেও নিকট অতীতে এরকম কোন এক্সাম্পল নেই। তাহলে নিয়মিত কার্যক্রমের অংশ মানে আপনি কোথায় পেয়েছেন? নিয়মিত কার্যক্রমের অংশ, আর প্রধান বাংলাদেশে নিয়মিত আসবেনই বা কেন? র বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে, বাংলাদেশের সমস্ত সমস্যার মূল, এবং এবং র নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সেই র প্রধান নিয়মিত বাংলাদেশে আছেন, এটা আবার আপনি বলেন সে নিয়মিত আসলে লাস্ট কবে আসছেন বলেন, বলতে পারবেন না। এর মানে বিএনপির একটা অংশ চেয়েছে বলে র প্রধান বাংলাদেশে এসেছেন, এবং বিএনপি ওই অংশটা র প্রধানের সাথে মিটিং করেছেন। ডাক্তার জাহেদ ওই অংশের লোক। আবার অতএব রয়ের দালাল বলতে আমরা যা বুঝি, রয়ের দালাল বিএনপির একটা অংশ। তারা কি চায়? তারা যেটা চায় যে না ঠিক আছে, আমরাই বিএনপির দালালি করব, ভারতের দালালি করব, আওয়ামী লীগ বাদ। এর মানে আওয়ামী লীগ যেরকম ভারতের ওই যে পরকীয় প্রেমিকের যে অবস্থা, তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও, আরে আমি তোমার পরকীয় প্রেমিক, আমাকে নাও। বিএনপির ভারতের দালালদের অবস্থা হচ্ছে এটা। ভারতের স্ত্রী হচ্ছে আওয়ামী লীগ, স্ত্রীকে যেভাবে ব্যবহার করে সেরকম আওয়ামী লীগকে ব্যবহার করেছে ভারত। এখন বিএনপির ভারতপন্থী অংশ বলছে আরে আওয়ামী লীগ ওটা তো বয়স্ক হয়ে গেছে, অচল, মেনোপেজ, অতএব তোমরা আমাকে নাও, আমি পরকীয় প্রেমিক, আমাকে নাও, তোমার ওই আগের স্ত্রী বাদ দিয়ে দাও। তো ভারতের সাথে বিএনপির একটা অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই বিবাহ বন্ধন ওই সরই বিবাহ বন্ধন, এটা হচ্ছে পলিটিক্যাল বিবাহ বন্ধন, দালালির বিবাহ বন্ধন। একটা অংশ, বিএনপি সবাই না। শেষ পর্যন্ত তারেক রহমান হয়তো ভারত সফরে যাবেন না। তো দর্শক, এই জন্য এই র প্রধানের বাংলাদেশ সফর একটা স্পর্শতার বিষয়। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে, এবং এটা কারা করেছে, কিভাবে করেছে, কখন এসেছে, কার ইনভিটেশনে ভিসা দিয়েছে, এবং রেডিসন গুলোতে যে থেকেছে, রুমগুলো বুকিং দেওয়া হয়েছিল কার নামে, সরাসরি পরাগ জেনের নামে না অন্য কারো নামে, বিলটা কে দিয়েছে, এগুলো সব যদি জাতির সামনে আনা হয় অনেক হিসাবে স্পষ্ট হবে। এবং রেডিসন গুলোতে 4 ঘন্টা মিটিং করেছে কোন দলের নেতারা, তারা কি চায়, মিটিং এর এজেন্ডা কি ছিল, ইটস ভেরি সিগনিফিকেন্ট। তার মধ্যে আবার ডাক্তার জাহেদ প্রকাশ্যে ভাবে নরমালাইজ করছেন, এটা অশনি সংকেত। তবে র প্রধানের সফরের আসল প্রভাব সামনে পড়তে শুরু করবে। বাংলাদেশে নিঃসন্দেহে কোনো অঘটন ঘটবে, বিএনপি উভয় সংকটে পড়বে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করলেও তাদের বিপদ, আবার না করলেও তাদের বিপদ, এরকম একটা পরিস্থিতিতে তারা পড়তে পারে। তো এই বাস্তবতায় দর্শক, র প্রধানকে বাংলাদেশ সফরের সুযোগ দিয়েছেন বিএনপি কত ধানে কত চাল এটা টের পাবে। এবং র প্রধানের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সাথে দিনেশত্রিবিদির বৈঠক, বহুল প্রত্যাশিত, অনেক অপেক্ষার পর বৈঠক, এবং বৈঠক শেষ করেই সাথে সাথে দিল্লি দৌড় দিয়ে গেছে। আওয়ামী লীগ এটাকে বিজয় হিসেবে উদযাপন করছে। তা আওয়ামী লীগ যাতে খুশি, এটা যে বাংলাদেশের জন্য ভালো না, সহজেই অনুমেয়। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের যারা মুখপাত্র, আওয়ামী লীগকে অবজার্ভ করতে হলে যাদেরকে আপনার খেয়াল করতে হবে, অনলাইনে যারা সক্রিয়, তাদের দিকে তাকান। সবাই পরাগ জেনের সফরকে মনে করছে যে ওদের আব্বা বাংলাদেশে এসেছে। সেটাকে নরমালাইজ করতে পারেন না ডাক্তার জাহিদুর রহমান। তিনি আবার বলছেন বন্ধু বদলানো যায়, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। এটা একটা ফাজলামি কথা। ফরেন পলিসিতে এই ধরনের কোনো কথা নেই। কিসের প্রতিবেশী? শুধু বর্ডার দিয়ে প্রতিবেশী হয় না, প্রতিবেশী চরম শত্রু ভাবাপন্ন হতে পারে, প্রতিবেশীর সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ছিন্ন হতে পারে, যুদ্ধ হতে পারে, আলাদা হয়ে যেতে পারে, বরং প্রতিবেশীর সাথে বেশি ঝামেলা হতে পারে। আপনি কি বলছেন এগুলো? ভারত পাকিস্তান চরম বৈরী ভাবাপন্ন দেশ, প্রতিবেশী না? তারা তো কার্যত প্রতিবেশী বদলে ফেলেছে। এরকম মাঝে মাঝে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে, কূটনৈতিক সম্পর্ক থাকে না। চীনের প্রতিবেশী অনেকে আছে যে চরম শত্রু তাদের। অর্থাৎ প্রতিবেশী বদলানো যায় না, এটা ফাজলামি কথা। প্রতিবেশীর সাথে যুদ্ধ করা যায়, প্রতিবেশীকে সাইজ করা যায়। আসল কথা হচ্ছে বিএনপির একটা অংশ ভারতের দালাল, সেটা প্রমাণিত হচ্ছে। আর একটা অংশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এটাও সঠিক। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ঢাকায় গোপনে পা রেখেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈন। কোনো পূর্ব ঘোষণা নেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। গোপন সূত্রের খবর, পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের এক উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল প্রতিনিধি দল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। ভারতীয় এই হাই লেভেল টিমের প্রধান পরাগ জৈনের ডান পাশ ঘিরে রয়েছেন অশ্বিন মুকুন্দ কোটনিশ, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী, যারা প্রত্যেকেই দুর্ধর্ষ গোয়েন্দা। ঢাকার প্রাণকেন্দ্রে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত 5 স্টার হোটেলে আস্তানা গেড়েছে এই স্পাই মাস্টাররা। কিন্তু প্রশ্ন উঠছে, চীনের বেইজিং সফর সেরে আসা এই তুখোর গোয়েন্দা প্রধান হঠাৎ ঢাকার মাটিতে কেন?
এটি কি শুধুই কোনো সাধারণ রুটিন সফর, নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার বোর্ডে নতুন কোনো প্রলয়ঙ্করী চালের নীল নকশা? ঘটনাক্রমগুলো লক্ষ্য করুন। পরাগ জৈনের গোপনে ঢাকায় অবতরণ করার কয়েক ঘন্টা আগেই আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বন্ধ ঘরের ভেতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার মন্ত্রী পদমর্যাদার দীনেশ ত্রিবেদী। গত জুনে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটাই ছিল প্রথম বৈঠক। আর তার ঠিক আগের দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রুদ্ধদ্বার বৈঠক সেরেছিলেন তিনি। রাজনৈতিক মহলে আজ একটি খবর আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী 12 থেকে 13 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া অতি গুরুত্বপূর্ণ ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে একেবারেই রাজি নন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল থেকেই খবরটির গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল, আর আজ ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ও চাপ সৃষ্টির পর তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসেছিলেন সরাসরি মোদীর বিশেষ কূটনৈতিক বার্তা নিয়ে, যাতে তারেক রহমানকে যে কোনো মূল্যে ব্রিক্সে যোগ দিতে রাজি করানো যায়। কিন্তু ঢাকার মসনদ থেকে তারেক রহমান কোনো রকম সরাসরি সংঘাত বা রেসপন্সে না গিয়ে খেললেন চরম এক প্যাসিভ গেম। তিনি সাফ জানিয়ে দিলেন, আগে ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির হত্যাকারী এবং ভারতে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ঢাকার হাতে ফেরত দেওয়া হোক, তারপর ব্রিক্স ও অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কের টেবিলে আলোচনা করা যাবে। দিল্লির এই হঠাৎ আনাগোনা হাইকমিশনার থেকে শুরু করে কাউন্টার ইন্টেলিজেন্সের শীর্ষ কর্তাদের ঢাকায় ঝটিকা আগমন কি শুধুই ব্রিক্স সম্মেলন ঘিরে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো গোপন চুক্তি? রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত আশঙ্কাজনক এক বার্তা দিচ্ছেন। বিশেষ করে আগামী ডিসেম্বরে ভারত থেকে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় এই লবির তৎপরতা সন্দেহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন ও নতুন হাইকমিশনার মূলত শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন, তার রাজনৈতিক ভবিষ্যৎ কিংবা আওয়ামী লীগের অবস্থান টিকিয়ে রাখার জন্য নেগোসিয়েশন করতেই মরিয়া হয়ে ঢাকায় ছুটে এসেছেন, নাকি ঢাকার নতুন ক্ষমতার কাঠামোর ওপর এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে দিল্লি? কিন্তু সাউথ ব্লকের চিন্তার কারণ কেবল শেখ হাসিনা বা ব্রিক্স সম্মেলন নয়, ঢাকার এক কঠোর আইনি পদক্ষেপ ভারতের অর্থনীতিতে চরম ধাক্কা দিতে চলেছে। একটি চাঞ্চল্যকর তথ্যে উন্মোচিত হয়েছে, বাংলাদেশে বর্তমানে 18,453 জন ভারতীয় নাগরিক বৈধ কাগজপত্র নিয়ে বসবাস করছেন। কিন্তু মারাত্মক খবর হলো, এদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হলেও তারা নানা অজুহাতে নিজ দেশে ফিরে না গিয়ে বেআইনিভাবে বাংলাদেশে অবস্থান করছেন, চাকরি করছেন, বেতন তুলছেন। এখানেই শেষ নয়, বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ট্যুরিস্ট বা অনঅ্যারাইভাল ভিসা নিয়ে এসে ওভার স্টে করে বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন আরও কয়েক লাখ ভারতীয় নাগরিক, যাদের কোনো টিন সার্টিফিকেট নেই, যারা এদেশের টেক্সটাইল, গার্মেন্টস, তাপবিদ্যুৎ কেন্দ্র, টেলিকম, আইটি সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার করছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি থেকে এসব অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের কাছে কঠোর ও চূড়ান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অবিলম্বে দেশ ত্যাগ করুন, নয়তো আইনি গ্রেফতারের মুখোমুখি হতে হবে। কয়েক লাখ ভারতীয় কর্মীর এই আকস্মিক বিতরণ ও কোটি কোটি ডলারের রেমিটেন্স প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কায় ঘুম হারাম হয়ে গেছে দিল্লির নীতি নির্ধারকদের। চারপাশের ভৌগোলিক সমীকরণ যখন ভারতের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তাদের মাথা খারাপ হওয়ার বাকিটা বা রইল কোথায়? একদিকে বেইজিংয়ের সাথে ঢাকার প্রকাশ্য অর্থনৈতিক এবং কূটনৈতিক দহরম মহরম, অন্যদিকে বগুড়ায় তুরস্কের সহায়তায় নির্মিত হতে যাওয়া অত্যাধুনিক সামরিক ড্রোন ফ্যাক্টরি। আর তার সাথে যুক্ত হয়েছে ঐতিহাসিক প্রতিপক্ষ পাকিস্তানের সাথে ঢাকার প্রতিরক্ষা ও কৌশলগত দ্বিপাক্ষিক চুক্তি। উত্তরে চীন, পূর্বে তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি, পশ্চিমে পাকিস্তান আর দক্ষিণে বঙ্গোপসাগর। সব মিলিয়ে বাংলাদেশ আজ যে শক্তিশালী বলয় তৈরি করেছে, তাতে ভারতের ব্যাকইয়ার্ড পলিটিক্স পুরোপুরি চুরমার হয়ে গেছে। পরাগ জৈনের ঢাকার হোটেলে অবস্থান এবং কূটনৈতিক চালের পেছনে ঢাকা কি নিজের আত্মমর্যাদা আর সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, নাকি দিল্লির কোনো গোপন চালে বদলে যাবে সব হিসাব নিকাশ? পুরো সাউথ এশিয়া এখন নজর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বন্ধ দরজার দিকে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।